আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া মৃত্যুদণ্ডের রায় মাথায় ঝুলছে। দেশে ফিরলে গ্রেফতার হওয়ার চরম আশঙ্কা, এমনকি প্রাণহানির ঝুঁকিও রয়েছে। কিন্তু সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে এক অবিশ্বাস্য এবং মেগা ঘোষণা করলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ডিসেম্বর মাসেই তিনি সশরীরে বাংলাদেশে ফিরবেন এবং আদালতের কাছে আত্মসমর্পণ করবেন। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া 1 ঘণ্টার এক এক্সক্লুসিভ টেলিফোন সাক্ষাৎকারে এই বিস্ফোরক তথ্য নিজেই খোলসা করেছেন শেখ হাসিনা। 2024 সালের 5ই আগস্ট ছাত্র আন্দোলন এবং গণবিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর এই প্রথম নিজের দেশে ফেরার সুনির্দিষ্ট সময়সীমা জানালেন তিনি। শুধু নিজেই নন, তার সঙ্গে নির্বাসনে থাকা আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতাও বাংলাদেশে ফিরে আত্মসমর্পণ করবেন। মৃত্যু যদি আসেই নিজের মাটিতেই আসুক, আবেগঘন হাসিনা। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা তার অনড় অবস্থানের কথা জানিয়ে বলেন, ওরা আমাকে গ্রেফতার করতে পারে, এমনকি মেরেও ফেলতে পারে, তবু আমাকে ফিরতেই হবে। আমার দলের নেতা কর্মীদের উপর ভয়াবহ অত্যাচার চলছে। মৃত্যু যদি আসেই তবে আমি চাই সেটি আমার নিজের মাটিতেই আসুক, যেখানে আমার বাবা মায়ের কবর রয়েছে এবং তাদের রক্ত মিশে আছে। হাসিনা স্পষ্ট করে দিয়েছেন যে জেল খাটতে তার বিন্দুমাত্র ভয় নেই। এর আগেও 2007 সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে তাকে কারাবাস করতে হয়েছিল এবং সেখান থেকে ফিরে 2008-এর নির্বাচনে জিতে তিনি ক্ষমতায় এসেছিলেন। 2025 সালের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে অনুপস্থিতিতেই মৃত্যুদণ্ডের রায় শোনায়। এই বিচার প্রক্রিয়াকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং সম্পূর্ণ প্রহসন বলে দাবি করেছেন তিনি। হাসিনার কথায় তিনি আইনি পথেই এই লড়াই লড়তে চান এবং আদালতে আত্মসমর্পণ করার উদ্দেশ্যই হচ্ছে এই মামলার পেছনে আসল রাজনৈতিক ষড়যন্ত্র মানুষের সামনে আনা। হাসিনার এই মেগা রিটার্ন প্ল্যানে তার সঙ্গে ফিরতে পারেন তার জমানার প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও, যার বিরুদ্ধেও বাংলাদেশে ফাঁসির রায় রয়েছে। বাংলাদেশ সরকার ইতিমধ্যেই ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়ে বারবার চিঠি পাঠাচ্ছে। এই প্রসঙ্গে ঢাকা এবং নয়াদিল্লিকে স্পষ্ট বার্তা দিয়ে হাসিনা বলেন, ওরা আমাকে ফেরাতে চাইছে, কিন্তু আমাকে পাঠানোর প্রয়োজন নেই, আমি নিজেই ফিরে যাব। এই বিষয়ে তিনি কোনো বিদেশি সরকারের সঙ্গে আলোচনা করেননি বলেও দাবি করেছেন। বর্তমানে ভারতে অবস্থান করলেও ওপার বাংলার রাজনীতিতে যে তিনি এখনও ছুরি ঘোরাচ্ছেন তাও স্পষ্ট করে দিয়েছেন হাসিনা। রয়টার্সকে তিনি জানিয়েছেন, ভারতে বসেই তিনি অনলাইনে বাংলাদেশের 300টি সংসদীয় আসনের মধ্যে অন্তত 125টি আসনের নেতাদের সঙ্গে নিয়মিত ভার্চুয়াল বৈঠক করছেন। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে পুনর্গঠনের কাজও আড়াল থেকেই চলছে জোর কদমে। বাংলাদেশের অনুরোধের পরিপ্রেক্ষিতে ভারতের বিদেশ মন্ত্রক অবশ্য এখনও অত্যন্ত সতর্কতে পা ফেলছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল আগেই জানিয়েছেন, শেখ হাসিনার প্রত্যর্পণের আবেদনটি সম্পূর্ণ আইনি এবং বিচারিক প্রক্রিয়ার আওতার মধ্যে খতিয়ে দেখা হচ্ছে। ঢাকার বর্তমান নতুন সরকারের সঙ্গে গঠনমূলক দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখতেও ভারত আগ্রহী। এদিকে মৃত্যুদণ্ডের সাজা মাথায় দিয়ে ডিসেম্বরে শেখ হাসিনার এই বাংলাদেশে ফেরার মরণ কামড় দেওয়ার ঘোষণা ওপার বাংলার রাজনীতিতে এক নতুন সাইক্লোন তৈরি করেছে। এর ফলে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের মধ্যে যেমন নতুন হাওয়া বইতে শুরু করেছে, তেমনি অন্তর্বর্তী সরকার এবং অন্যান্য বিরোধী দলগুলির কপালেও চিন্তার ভাঁজ গভীর হচ্ছে বলে মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকরা। হাই নিউজ নেটওয়ার্ক।